বিশেষ খবর পড়ছি, খবরগুলা শুনুন। এই গ্রামে যেখানে জনসংখ্যা 2500 জন এবং কোনো বাড়িতে কলের জল নেই, সেখানে লোকেরা প্রতিদিন 2 ঘন্টা ধরে মাথায় পানি ভর্তি বালতি নিয়ে হাঁটছে কিছু নোংরা পুকুরের সামান্য জল পাওয়ার জন্য। তারা একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্বাগত জানায়। আমরা শুধু কূপই খনন করব না, আমি একটি অসম্ভব জিনিস চেষ্টা করব। এখানে মহিলারা প্রতিদিন কিসের মধ্য দিয়ে যায় তা আরো ভালোভাবে বোঝার জন্য আমি সেখান থেকে এক বালতি কাজ করতে হবে। ম্যালেরিয়া ভাইরাস ছড়ানো মশা যদি আমাকে কামড়াতো, তাহলে প্রথমে আমি কাঁপুনি, বমি, পেশিতে ব্যথা অনুভব কঠিন। যারা কাজ বা পড়াশোনা নিয়ে অভিযোগ করেন, তাদের সমস্ত অভিযোগের এখানে কোনো অর্থ নেই। আমি আমার মাথায় যে বালতিটি বহন করেছি তা মাত্র 5 লিটার এবং কল্পনা করুন 7 জনের একটি পরিবার প্রতিদিন 2 ঘন্টার এই ক্লান্তিকর পথ চলার পর তাদের তৃষ্ণা মেটাতে হয়, রান্না করতে হয়, গোসল করতে হয় এবং 5 লিটার পানি দিয়ে কাপড় ওয়াশ করতে হয়। এছাড়াও এই জলের উৎস মোটেও পরিষ্কার ছিল না এবং কখনো কখনো এই জলের উৎস সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। সেসব ক্ষেত্রে মানুষ পিপাসা ও আমাশয়ে ভোগে। এখানে শিশুরা তৃষ্ণার্ত ও দূষিত পানি পানের ফলে মারা যাচ্ছে। একজন ব্যক্তির গড়ে দৈনিক 2 লিটার পানি পান করা উচিত এবং একজন গড় মার্কিন নাগরিকের খরচ করা পানির পরিমাণ 150 লিটার, যার মধ্যে রয়েছে গোসল করা, দাঁত ব্রাশ করা বা প্রতিদিনের খাবার তৈরিতে পানি ব্যয় করা। অবিশ্বাস্য কষ্টকর। আমার মাথা, প্যান্ট ভিজে গেছে, আমার ঘাড়, হাত, বাহু ব্যথা করছে। আমি আমার মাথার খুলিতেও ব্যথা অনুভব করতে পারছি। ম্যাডাম, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, থামুন। এবং অবশেষে আফ্রিকান মহিলাদের দৈনন্দিন রুটিন বুঝতে 7 কিলোমিটারের এই যাত্রা শেষ হতে চলেছে। সবাই অবাক, কারণ প্রথমবারের মতো তাদের সমস্যা অন্যদের দ্বারা অনুভব করা হলো। সবাই উত্তেজিত হয়ে আছে। আমরা তাদের সাথে সহানুভূতি প্রকাশ করছি, তাদের সমস্যা শেয়ার করছি। সারাদিন ধরে আমি বালতিটা মাথায় নিয়ে ভারসাম্য রাখতে পারবো কিনা তা দেখতে চেয়েছিলাম। এই গ্রামে আর কেউ পিপাসায় মরবে না। তারপর তারা আমাদের খাওয়ার জন্য কিছু নারিকেল পরিবেশন করলো। আমার ঘাড় তখনও ব্যথা করছিল, কিন্তু আমি খুব ভালো সময় কাটাচ্ছিলাম। বাচ্চারা কখনো আমাকে একা ফেলে যায় না। আমি গ্রামে হাঁটতে চেয়েছিলাম, তারা সব সময় আমাকে অনুসরণ করছিল।